What if the most important lesson a child learns is not from a textbook, but from the values they see being lived every day? In a small village of West Bengal, one man is doing exactly that. And through a simple idea called rainwater harvesting, he wants to teach them how to give back to Mother Earth. On 5th June 2026, we travelled from Kolkata to Nadan Ghat, a small village in Purba Bardhaman district of West Bengal. We had come to discuss a rainwater harvesting and groundwater recharging initiative. But what we found was much more than a water conservation project. Here we met Mr. Shopnendu Mukherjee, a former marine engineer who spent 6 years in the Merchant Navy before choosing a very different path in life. Today, he dedicates his time and energy to helping children learn, grow, and discover their purpose. আমরা এখন আজ এসেছি পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট বলে একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামে। আর সেই গ্রামে আমাদের পরিচয় হয় স্বপ্নেন্দু মুখার্জি, ওনার সাথে আমাদের পরিচয় হয়। তো উনি আমাকে একটি ফোন করেন কিছুদিন আগে। উনি আমাকে বলেন যে আমরা এই গ্রামে একটি ছোট্ট সেট আপ আছে, যেখানে আমরা ছোট ছোট বাচ্চাদের পড়াশুনো করাই। আর তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য, তাদের যাতে জানতে পারে যে জলের কতটা প্রয়োজনীয়তা, তার জন্য আমরা চাইছি যে আমাদের এই ছোট্ট গ্রামে একটা ছোট আমাদের যে ঘর আছে, সেই জলটাকে আমরা কিভাবে রিইউজ করতে পারি, রেন ওয়াটার হারভেস্টিং করে কিভাবে সেটাকে রিইউজ করতে পারি। তো আমরা তখন বলি যে ঠিক আছে, আমরা একবার আপনার গ্রামে আসবো, আপনাদের এই সেট আপটা দেখবো, দেখে আমরা বলবো কি করলে ভালো হয়। তো আজ আমরা এসছি, আজ 5th জুন বিশ্ব পরিবেশ দিবস। তো আজ ইম্পর্টেন্ট একটা দিনে, আজ এই দিনে আমার খেয়াল ছিল, তাই এই দিনে আমরা এখানে এসেছি, যেখানে পরিবেশ নিয়ে আমরা এত চিন্তা ভাবনা করছি, এত চারদিকে আলোচনা গ্লোবাল ওয়ার্মিং, অথচ এই গ্রামে আমরা এসে দেখছি চারদিকে সবুজ, তার মধ্যে ছোট্ট একটা জায়গা যেখানে খুব সুন্দর বাচ্চারা ওখানে পড়াশুনো করে, একসাথে থাকে। তো আমার কিছু প্রশ্ন ছিল, আমি ভাবছিলাম এই প্রশ্নগুলো আমি আপনার সাথে একটু কথা বলবো। যে আপনি হঠাৎ করে এই গ্রামে এই ধরনের একটা চিন্তা ভাবনা করলেন যে বাচ্চাদের এখানে পড়াবেন, এটা কিভাবে এলো মাথায়? মানে বাচ্চাদের পড়ানো ব্যাপারটা বেশ কয়েক বছর ধরেই মাথার মধ্যে ছিল। মাথায় মানে একটি বাচ্চা আমার কাছে বছর 10 আগে থাকা শুরু করে আমার কাছে। তো সেখান থেকে ওকে নিয়ে থাকতে থাকতে দেখতে পাই যে মানে একরকম ওই আমায় শেখায় যে এই কাজটা আমার খুব প্রাণের কাজ। আমি আগে জানতাম না যে আমি এরকম করব, কিন্তু ওকে নিয়ে চলতে চলতেই ব্যাপারটার একটা আলাদা আনন্দ পাই। তারপরে হতে হতে 1 থেকে 2 জন 3 জন 4 জন হতে হতে ব্যাপারটা গড়ে উঠেছে। এখন কতজন? এখন আমাদের 17 জন বাচ্চা, 5 জন সবসময় থাকে, বাকিরা গ্রামের থেকে যাতায়াত করে। 5 জনের বাড়ি দূরে বলে তারা থেকে যায়, আর বাকিরা যাতায়াত করে আসে সকালবেলায়, রাত্রিরে বাড়ি যায়। আমরা এসে দেখলাম যে বাচ্চারা একসাথে খেলাধুলো করছে। আমরা যখন এলাম তখন ওরা পড়াশোনা করছিল, তারপর দেখলাম আলাদা আলাদা গ্রুপে ওরা খেলাধুলো করছে, খুব সুন্দর। আর আমরা তারপর এসে এখানে একটু ওনার সাথে আলোচনা করলাম এই রেন ওয়াটার হারভেস্টিং উনি কেন ভেবেছেন। তো আমরা ভাবছি যে এটা আরেকবার আপনি যদি বলেন যে রেন ওয়াটার হারভেস্টিং এর এই চিন্তাটা আপনার মাথায় কেন এলো? মানে আমাদের এখানে তো বৃষ্টিটা বেশ ভালো রকম হয়, আর আমরা বর্ষা এলেই বাচ্চারা সব খেলি, আনন্দ করি, মানে কাদা মাখামাখি। তখন ওই যে ছাদ থেকে জল পড়ে বা এই যে জলগুলো পড়ে, এইটা আমাদের কি হয়, ওই কাদা মাখার পর কাদাগুলো তো ধুতে হয়, তো আমরা ওই টিনের গুলোর তলাতে বালতি, ড্রাম এগুলো রেখে দিই। তো এটা ছোট ছোট ভাবে এটা করতে করতে হাত পা ধোয়া, কখনো কারেন্ট চলে গেলে দীর্ঘক্ষণ কারেন্ট আসে না, তখন আমাদের পাশের পুকুরটার থেকে জল তুলে আনি। দেখি যে ওই দিনগুলোতে আমরা তো দিব্যি বেশ পুকুরের জল তুলে কাজ চলে যাচ্ছে। বা আমাদের যে ছাদের জল ড্রামে ধরেছিলাম, সেইটাই তো দিব্যি কাজ চলে যাচ্ছে। তো এইটা যদি একটা বছরের একটা লম্বা সময় জুড়ে আমরা করতে পারি, তাহলে আমাদের ওই মাটির তলা থেকে আমাদের সাবমার্সিবল আছে, এবং আমাদের এখানে আমরা যে এলাকায় বাস করি জলের কোনো অভাব নেই। কিন্তু আমরা যদি এবার একটা তো ভেতর থেকে আসে যে আমরা পৃথিবীর থেকে ক্রমাগত নিয়েই যাচ্ছি, যদি মাকে ফেরত দিতে না পারি, তাহলে নেয়াটাতেও একটা
মানে মনের মধ্যে একটা সবসময় একটা গিল্ট ফিল থেকেই যায় যে আমরা কেবলই নিচ্ছি একদম। সেই জায়গা থেকে। আর বাচ্চাদের যদি আমরা একটা পড়াশোনার জায়গা বানিয়েছি, সেখানে যদি আগামী পৃথিবীতে যে সমস্যাগুলো আসতে চলেছে বা আজকেও যে সমস্যাগুলো অনেক জায়গায় বর্তমান, সেগুলোর একটা ধারণা যদি আমরা দিতে না পারি বা বাঁচার একটা, তাহলে এই শিক্ষা নিয়ে যে কাজ তার কোনো মানে নেই। খুব সত্যি ফলত কথা, খুব আমরা সত্যি। ভাবছিলাম যে যদি এবার আমাদের সামর্থ্য শক্তি অনুসারে যতটা আমরা জমা করতে পারি, এই আমাদের ধরুন এই বাড়িতে প্রায় 12-15 জন থাকি প্রতিদিন গড়ে। এবার এতজনের বাথরুম, হাত পা ধোয়া, বাচ্চা বলে তাদের জল খরচটাও একটু বেশি। এবার তাদের তো সারাক্ষণ নিষেধ করা যায় না, তাদেরও মনে চাপ পড়ে। তো যাতে তারাও প্রাণ খুলে ব্যবহার করতে পারে, আর আমরাও যদি একটু এই বাথরুমের জল যেটা আমরা ফ্লাশ করে দিচ্ছি, এটা শুদ্ধ পানীয় জল, মানে আমাদের এখানে জল খুবই ভালো, সেটা এইভাবে অপচয় হতে দেখলে না প্রতিদিন মনের মধ্যে একটা ঠিক, একটা একদম। পীড়া বোধ হয়। একদম। সেইখান থেকেই এবং নিজেদের একটা বিকল্প যেগুলো ওরা বইতে পড়ে, সেটা যদি নিজেদের জীবনে ওরা ব্যবহার করতে পারে, তাহলে আগামী দিনে ওরা বড় হয়ে হয়তো এগুলোকে ওদের কাছে অনেক জীবন অনেক সহজ, এবং এটা সত্যি সম্ভব। এটা বইয়ের পড়া পাঠ্যপুস্তকের জিনিস নয়, বা ইউটিউবে একদিন দেখলাম কোনো একটা বাড়িতে হয়েছে। আমরা দৈনিক ব্যবহারে যদি আনতে পারি এবং আমাদের গ্রামের মানুষদের যদি এটাকে একটা বিকল্প হিসেবে দেখানো যায়, কারোর মনে তো অন্তত যে আমাদের তো সব বিকল্পগুলোই খুব অবাস্তব বলে মনে হয় পৃথিবীর, অন্তত ঠিক, সামনে একদম ঠিক থাকলে কথা। একটু যদি জীবন্ত দেখা যায় জিনিসটাকে। খুব ভালো। মানে এটা আমরা সব সময় দেখি, আমরা অনেক চেষ্টা করি শহরে বা বড় জায়গায় গিয়ে এগুলোকে বোঝানো যে জল কতটা ইম্পর্টেন্ট, রেন ওয়াটার হারভেস্টিং, বা এই উনি যেটা বলছেন যে নিচে নিয়ে যাওয়া, মাদার আর্থকে নিয়ে গিয়ে রিচার্জিং করা, এটার ইম্পর্টেন্স। কিন্তু বেশিরভাগ জায়গাতেই এটা নিয়ে লোকে এখনো অত চিন্তা ভাবনা শুরু করেনি। অথচ এই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা গ্রাম যেখানে প্রচুর বৃষ্টি হয়, জলের খুব একটা অভাব নেই, কিন্তু ওনারা যেটা বললেন যে এই ভালো জলটাকে মাটির নিচ থেকে তুলে সেই জলটাকে আমরা অন্য জায়গায় ইউজ করাটা করতে খারাপ লাগছে, গিল্ট ফিল একটা হচ্ছে আমাদের। তার জন্য আমরা ভাবছি যদি এই রেন ওয়াটারটাকে নিয়ে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এটা আমাদের শুনে খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আপনি বোধহয় আমাদের ওই সুন্দরবনের যে ভিডিওটা ওটা দেখেছিলেন, দেখে আপনার মনে হয়েছে যে এরকম যদি কিছু আমরা এখানে যদি করতে করতে পারি। পারি। এবার আপনার এত দূর থেকে এসেছেন, এটা আমাদের কাছে খুব একটা আমাকে যখন আনন্দের বিষয়। স্বপ্নেন্দু বাবু বলেছে, সেই দিনই আমরা ঠিক করেছি যে আমরা একদম যাব ওখানে, ওনার সাথে একবার দেখা করব। এত সুন্দর একটা উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেখানে আমরা যদি ওনার সাথে থাকতে পারি খুব ভালো হয়। তো আজকে আমাদের সেই জন্য আসা, এবং আমাদের দেখে এটা খুব ভালো লাগছে। আমার আশা যে এই ধরনের আরো অনেক জায়গায় এই জিনিসটা, এই ধরনের অ্যাওয়ারনেস হবে, লোকে এটা নিয়ে চিন্তা করবে। আজকে এই 5 জুনে শুধু না, এটা যেন পুরো বছর ধরে এই ধরনের আমরা চিন্তা ভাবনা করি যে কিভাবে আমরা আমাদের যেটা ন্যাচারাল রিসোর্স সেগুলোকে আমরা কনজার্ভ করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ স্বপ্নেন্দু। Through education, care, and responsibility, these young minds are learning lessons that go far beyond textbook. And through rainwater harvesting and groundwater recharge, they will learn another important lesson, that we should not only take from the nature, but also give something back.